হাফ কাপ সুজি দিয়ে 1 কেজি রসমালাই বানানো যায়। আপনারা না দেখলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সাথে শেয়ার করব রসমালাই রেসিপি, খুবই সহজভাবে মাত্র 3টি উপকরণ দিয়ে। তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে এখানে আমি সুজি নিয়ে নিয়েছি হাফ কাপ। এখন সুজিগুলোকে আমি 2 মিনিট সময় নিয়ে বেজে নিব, একটু ব্রাউন কালার করে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। চুলাটা কিন্তু এখন অন আছে। আমি দিয়ে দিলাম কিন্তু এখানে দুধটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব। আমার কণ্ঠটা বসে যায় কারণ একটু ঠান্ডা। দিয়ে দিব এখানে সামান্য একটু লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে এখন একটা ডো বানিয়ে নিব। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ ঘি। এই তো অলরেডি কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। সুজির ডোটাকে আমি হালকা একটু ঠান্ডা করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি আবারও ভালোভাবে ম্যাশ করে নেব হাত দিয়ে। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে করে একেবারে সফট একটা ডো হয়। এই যে অলরেডি কিন্তু আমার মাথা হয়ে গিয়েছে, মানে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপরে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব 2 হাতের সাহায্যে। আমি আমার মতো করে শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে গোল গোল শেপও দিতে পারেন। দেখুন অলরেডি কিন্তু আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে, একেবারে একটাও ফেটে যায়নি। আপনারা যত বেশি মতে নেবেন বা ম্যাশ করে নেবেন ততই সুন্দর হবে মিষ্টিগুলো। দেখুন একটাও কিন্তু ফেটে যায়নি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কেজি দুধ লিকুইড, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি চিনিটা আমি আমার মতো করে দিয়েছি। আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। অবশ্যই লিকুইড দুধের সাথে কিন্তু গুঁড়ো দুধটা অ্যাড করবেন। আপনারা চাইলে যখন ডোটা তৈরি করবেন তখনই গুঁড়ো দুধটা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি একটু বলক দিয়ে নিলাম। তারপরে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না আসছে। আর মিষ্টিটা অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। আর মিষ্টিটা যখন হবে তখন কিন্তু একেবারে সফট হবে। দেখুন ঠান্ডা করে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি কতটা মজাদার হয়েছে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর টিকটক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।